নিতাস ক্রিয়েশনে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা হলো মিনি হিট প্রেস মেশিন। যারা ধরুন নতুন টি শার্টের ব্যবসা বা ব্যাগের ব্যবসা করতে শুরু করেছেন, তাদের এখন বড় ফিউজিং মেশিনটা কেনার মতো অত টাকা নেই। তারা এই ছোট হিট প্রেস মেশিনের সাহায্যেও খুবই সহজে ডিটিএফ প্রিন্ট করে নিতে পারবেন। ডিটিএফ প্রিন্ট যে কোনো টি শার্টের ওপরে, যে কোনো ব্যাগের ওপরে প্রিন্ট হয়ে যাবে। শুধু প্লাস্টিকের ওপরে ডিটিএফ প্রিন্ট হয় না, কারণ তারে প্লাস্টিকটা পুড়ে যাবে। শুধুমাত্র কটন, পলিস্টার এইসবের ওপরেই প্রিন্টটা হয়। এই মিনি হিট প্রেস মেশিনটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। প্রায় অনেক মাস ইউজ করার পরেই আমি এই ভিডিওটা পোস্ট করছি। এটা রিভিউ হিসেবেও বলতে পারেন। দেখুন কত ছোট্ট মেশিনটা। এই মেশিনের সাথে দিয়েছিল একটা পাউচ। ওই পাউচের ভেতরে ছিল অনেকগুলো ছোট্ট ছোট্ট ডিটিএফ স্টিকার, যাতে আমরা এই মেশিনটার সাহায্যে ওই স্টিকারগুলো প্লেস করে দেখতে পারি যে কীরকম কী হচ্ছে। আরেকটা ছিল ইউজার ম্যানুয়াল, আর আরেকটা ছিল ছোট্ট স্প্রে বটল। এই মেশিনের ওয়েট বেশি নয়। এই মেশিনটা হাত দিয়ে প্রেস করতে গেলে খুব একটা প্রেশার দিতে হয় না, যেরকম বড় মেশিনের ক্ষেত্রে প্রেশার দিতে হয়। এইটাতে অত বেশি প্রেশারও দিতে হবে না। আপনি ইজিলি এইটাকে হ্যান্ডেল করতে পারবেন। মিনি হিট প্রেস মেশিনও ইলেকট্রিকের সাহায্যেই চলে। প্রথমে প্লাগে এইটাকে দেওয়ার পরে সুইচ অন করে মিনি হিট প্রেস মেশিনের মধ্যেও যে সুইচটা আছে সেটাকে ভালো করে প্রেস করার পরে এরকমভাবে জ্বলবে। এবার নিচে আছে লো, হাই, আরেকটা তার উপরে আরও হাই আছে। মানে আপনি যদি 3বার প্রেস করেন তাহলে একদম ওপরেরটাতে উঠে যাবে। কোন টি শার্টের ওপর প্রিন্ট হবে সেইটা বুঝে আপনি আপনার মিনি হিট প্রেস মেশিনের হিটটা কন্ট্রোল করতে পারবেন। এটা যখন গ্রিন হয়ে যাবে তখনই আপনি ফিউজিংটা করবেন। এই মিনি হিট প্রেস মেশিনের ক্ষেত্রেও 2বার ফিউজিং করাটা ইম্পর্টেন্ট। আমার এই ইনফরমেশনটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। টাটা।